বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ। সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল 2010 ভার্সনের হোম ট্যাবের অর্থাৎ এডিটিং যে কমান্ড গ্রুপ রয়েছে সেটির টিউটোরিয়াল আমি আপনাদের দেখাবো। তো মাইক্রোসফট এক্সেল ওপেন করছি। ওপেন করার পরে আমরা এখানে কিছু ডেটা লিখে রাখছি আপনাদের কাজ দেখানোর জন্য মূলত। তো এখানে আমরা প্রথমত এডিটিংয়ের আন্ডারে যে টুলসগুলো দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই টুলসগুলো রয়েছে। তার প্রথমে রয়েছে অটো সাম, তারপরে ফিল ক্লিয়ার, শর্ট অ্যান্ড ফিল্টার এবং ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। তো এই বিষয়গুলো রয়েছে। তা অটো সাম আমরা ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী যে টিউটোরিয়াল অর্থাৎ ফর্মুলার উপরে আমি যে টিউটোরিয়াল তৈরি করেছি ফাংশনের উপরে, সেটির বিষয়ে আমি এখানে অটো সামের মধ্যে যে অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি। আপনারা ওই ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন। তারপরে আমি হালকা করে এখানে একটা ধারণা দিয়ে দিচ্ছি, যারা নতুন আছেন তারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি প্রথমত যে সংখ্যাগুলো আমরা যোগ করব, আমি চাচ্ছি যে 4টি সংখ্যাকে যোগ করতে। 4টি সংখ্যা আমি কি করলাম, ব্লক করলাম বা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে দেন আমরা এখানে অটো সামে ক্লিক করে সামে ক্লিক করব। সামে ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে কত পাচ্ছি, 6 5 11 4 15 3 18, অর্থাৎ 18 আমরা এখানে ফলাফল পেয়ে যাচ্ছি। দেন নিচের দিকে ড্র্যাগ করে পরবর্তীদের যে রো আছে সবগুলো রোর যে রেজাল্ট সেটি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এভাবে আমরা পরবর্তী যে ইগুলো রয়েছে, ফাংশনগুলো রয়েছে, সেম এভাবে এগুলো আমরা বের করতে পারবো। যেমন আমরা অ্যাভারেজ বের করতে চাচ্ছি, অ্যাভারেজে ক্লিক করার সাথে সাথে অ্যাভারেজ পেয়ে যাচ্ছি। তারপরে যেটা আছে যে ম্যাক্সিমাম, কাউন্ট নাম্বারে ক্লিক করার সাথে সাথে কাউন্ট নাম্বার অর্থাৎ এখানে সিলেকশনের মধ্যে কয়টা সংখ্যা আছে সেটা বের করে দেখাচ্ছে। তারপরে যেটা আছে ম্যাক্সিমাম, ম্যাক্স অর্থাৎ 6টি সংখ্যা আছে। এখানে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাই সূত্র যে ম্যাক্স দিয়ে তারপরে সংখ্যা শুরু এবং সংখ্যার শেষ সেল নাম্বার লেখা আছে। দেন এটার প্রেস করলে আমরা ফলাফল পেয়ে যাচ্ছি। তো এই ছিল মূলত অটো সামের উপরে। তারপরে রয়েছে ফিল, কিভাবে আমরা কোনো একটি রেজাল্ট বের করার পরে ফিল করতে পারি। তো এখানে ফিল অটোমেটিক এখানে দেওয়া আছে, আমরা তো ফিল করতেই পারি মনে হয় সবাই, যে কিভাবে ফিল করতে হয়। এখানে নিচের দিকে ড্র্যাগ করে কিন্তু ফিল করতে হয়, আর সেই বিষয়টা এখানে দেওয়া আছে। আমি যদি এই নাম্বারটাকে ফিল করতে চাই, দেন কার্সার রেখে দেন ক্লিক করছি, ডাউনে ক্লিক করছি। তাহলে আমরা ডাউনে ক্লিক করার সাথে সাথে এখানে এইটার যে ছোট সংখ্যা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা এই ফিল্ডের মাধ্যমে কাজ করতে পারি। তারপরে যে অপশনগুলো রয়েছে, যে ফিল্ডকে আমরা কয়েকভাবে করতে পারি। যেমন আমি যদি এই সংখ্যাগুলোকে আমরা এবার যদি যোগ করি, যেমন টোটাল এই সংখ্যাগুলো যোগ করব, তো এটি যোগ করার জন্য অটো সামে ক্লিক করছি, অটো সাম হলো, এবার সাম হলো। সাম হওয়ার পরে এখন আমি চাচ্ছি যে এইটাকে যোগ করতে, এটাকে যোগ করতে, এই কলামকে যোগ করতে। সেম এই ফিল হ্যান্ডেলটাকে ধরে আমরা এভাবে ড্র্যাগ করে কিন্তু আমরা কি করতে পারি, যোগ করতে পারি। দেখেন এই সূত্রটা এটি হচ্ছে এটি সূত্র হচ্ছে এটি। তো এভাবে আমরা একটা বের করে পরবর্তীগুলো যদি যোগ হয় সেটা এভাবে টান দিয়ে আমরা বের করতে পারি। এটাই হচ্ছে মূলত রাইটের কাজ, অর্থাৎ এটি। তো এভাবে আমরা যোগ করব। এবং ফিলের কয়েকটা বিষয় রয়েছে যে কিভাবে আপনি খুব সহজে ফিল করতে পারেন। তো ফিল করার জন্য আমরা যেটা করতে পারি, যে এখানে যেমন এইটার মিন অর্থাৎ এই রোর মিন হচ্ছে 3 এবং এই রোর মিন কত সেটাকে আমরা বের করব, পরবর্তী যত রো আছে সবগুলো বের করব। সেম এখানে ডাবল ক্লিক করতে হবে, ফিল হ্যান্ডেলের উপরে ডাবল ক্লিক করতে হবে। ভালো করে দেখেন সবাই, এই ফিল হ্যান্ডেলের উপর ডাবল ক্লিক করলে কি হবে, অটোমেটিক কিন্তু ফিল হয়ে যাচ্ছে। অথবা আপনারা ড্র্যাগ করেও কিন্তু বের করতে পারেন এভাবে, খুবই ইজি ফিল হ্যান্ডেল করা। তারপরে আমরা যে অপশনের কাজটি দেখব সেটা হচ্ছে যে সিরিজ নিয়ে কাজ দেখবো। হচ্ছে সিরিজ জিনিসটা কি সেটা আমরা একটু বুঝবো। যেমন ধরুন আপনাকে বলা হলো যে 1 থেকে 100 নম্বর পর্যন্ত একটি সিরিয়াল নাম্বার দেন। সেটার জন্য আপনি যেটা করবেন, সিরিয়াল নাম্বার লিখে দেন 1, তারপরে লিখবেন 2, এরপরে লিখবেন 3, এভাবে আপনি লিখবেন যতটুকু জানেন। আর যদি এর থেকে ভালো জানেন তারপরে আপনি কি করবেন, যেমন 1 এবং 2 দুইটাকে একসাথে সিলেকশন করবেন। 1 এবং 2 দুইটাকে একসাথে সিলেকশন করে নিচের দিকে ড্র্যাগ করলে কিন্তু অটোমেটিক আমরা কি পাচ্ছি, নাম্বারগুলো চলে আসতেছে অটোমেটিক। এভাবে যত টানবেন ততবারই চলে আসবে। এটাও একটা ওয়ে। কিন্তু সিরিজটা কিভাবে কাজ করে, সিরিজটা হচ্ছে যে আমি 1 থেকে কত পর্যন্ত আমি দেখতে চাই, নাম্বারগুলো দেখতে চাই, সেজন্য আমরা সিরিজ ইউজ করতে পারি। আর সিরিজ ইউজ করার জন্য আমরা ফিল থেকে সিরিজে ক্লিক করছি। তো সিরিজে ক্লিক করার পরে আমরা সিরিজটা কি অনুপাতে করতে যাচ্ছি, কলাম অনুপাতে করতে যাচ্ছি। কলামে ক্লিক করছি। ক্লিক করার পরে স্টেপ ভ্যালু আমার সিরিজটা কত থেকে শুরু হচ্ছে, 1 থেকে শুরু হচ্ছে এবং কত পর্যন্ত যে শেষ হবে, ধরুন 5000 যে শেষ হবে, 5000 সিরিয়াল নাম্বার দিতে যাচ্ছি 5000। তো 5000 লেখার পরে দেন ওকেতে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু 5000 কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখন যদি কন্ট্রোল চেপে ইন্ডে চাপ দিই কিবোর্ড থেকে,
আপনি দেখতে পাচ্ছেন যে 5000 কিন্তু এখানে লেখা অটোমেটিক চলে আসছে। এটাই মূলত সিরিজের মূল কাজ। তারপরে আমরা যেটা করতে পারি সিরিজ এবং রো অনুপাতে যদি আমরা কোনো সিরিজ করতে চাই, রো অনুপাতে যে 1 2 3 এটা রো অনুপাতে হবে, সেম একই বিষয়, জাস্ট ফিলে যে আমরা সিরিজে যাচ্ছি। এখন আমরা এখানে রো সিলেকশন করে এখানে আমি দিয়ে দিচ্ছি 20টি দিয়ে দিচ্ছি, 20, দেন ওকেতে ক্লিক করছি। দেখেন 1 2 3 4 5 এভাবে 20 পর্যন্ত আপনার লেখা হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আমরা আমাদের সিরিয়াল নাম্বার বা আদার কোনো টেক্সট আমরা কিন্তু লিখতে পারি। এবার আমরা দেখব ক্লিয়ার নিয়ে, কিভাবে ক্লিয়ার করা যায়। ক্লিয়ার অল, আমরা যে অংশটুকু ক্লিয়ার করব অবশ্যই সেই অংশটুকু আমরা সিলেকশন করে নিব। সিলেকশন করার জন্য এভাবে সিলেকশন করব। সিলেকশন করার পরে যদি আপনি ব্যাক স্পেস চাপ দেন তাহলে কিন্তু একটা সেল, অ্যাক্টিভ সেলের যে অংশটা সেটা কিন্তু আপনার ডিলিট হবে। বাট আপনি যদি পুরোপুরি সিলেকশন করে ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে ডিলিটে চাপ দিতে হবে, তাহলে পুরোপুরিটি ডিলিট হয়ে যাবে। আর এই কাজটাই মূলত এখান থেকে করা যায়। ক্লিয়ারে যেয়ে আমরা ক্লিয়ার অলে ক্লিক করছি, দেখেন অটোমেটিক এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে আমি ফিরিয়ে আনছি। ক্লিয়ার ফর্মুলাস, ক্লিয়ার ফরম্যাটস। ক্লিয়ার ফরম্যাটস বলতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু কালার আছে, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটাকে মূলত ফরম্যাটিং করা হয়েছে। আর এই ফরম্যাটিংকে যদি আমরা ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার ফরম্যাটসে ক্লিক করব, তাহলে কিন্তু ফরম্যাটটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা খুব সহজে ক্লিয়ার করতে পারবো ফরম্যাটিংকে। তারপরে ক্লিয়ার কন্টেন্টসে ক্লিক করলে ফুল যে কন্টেন্টসগুলো ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপরে আমরা যে অপশনের কাজটি দেখব সেটা হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার। শর্ট অ্যান্ড ফিল্টার ভেরি ইম্পর্টেন্ট একটি কমান্ড, শর্ট অ্যান্ড ফিল্টার। A to Z এবং Z to A। শর্ট অ্যান্ড ফিল্টারের কাজ হচ্ছে মূলত যে কোনো ডেটাকে পর্যায়ক্রমে সাজানো যায়, যেমন A থেকে Z, যেমন Z থেকে A, এবং নাম্বার হলে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় আপনি পর্যায়ক্রমে সাজাতে পারবেন। আর এটি কিভাবে করা হয়, মূলত আমরা যে ডেটাগুলোকে পর্যায়ক্রমে সাজাতে চাই সেই ডেটাগুলোকে আমরা আগে সিলেকশন করে নিব। যেমন ধরুন এখানে আমি যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি এই নাম্বারগুলো আমি পর্যায়ক্রমে সাজাতে চাচ্ছি, অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে চাচ্ছি। 6 4 8 এরকম এলোমেলোভাবে আছে, এটাকে আমি পর্যায়ক্রমে সাজাতে চাচ্ছি। শর্ট অ্যান্ড ফিল্টার, যেমন স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, বড় থেকে ছোট সাজাতে চাচ্ছি। দেন এক্সপ্যান্ড সিলেকশন, দেন শর্টে ক্লিক করছি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 8 6 4 4 2 এরকমভাবে চলে আসছে। এবং আরো কিছু বিষয় আমরা দেখব, যেমন আমরা যদি টেক্সট অনুপাতে দেখতে চাই, যেমন এখানে নেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন নেম। তো নেমগুলোকে আমরা যদি পর্যায়ক্রমে সাজাতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, নেম এটাকে আমরা সিলেকশন করেছি, সিলেকশন করার পরে A to Z ক্লিক করছি। তো A to Z ক্লিক করার পরে পুরো কলামের এই ডেটাগুলো কিন্তু পর্যায়ক্রমে সাজানো হয়েছে। এ ধারা নামগুলো, বি ধারা নামগুলো, হ্যাঁ, অর্থাৎ ডি, তারপরে পরে যে এগুলো থাকবে, অক্ষরগুলো থাকবে, সেটাই আপনার চলে আসবে এখানে প্রথম। তাহলে A to Z এবং Z to A করার জন্য এই অপশনটি ইউজ করতে হবে। কিভাবে, প্রথমত আমরা এই কলামের নিচে কার্সার রাখবো, অর্থাৎ ফিল্ডের নিচে কার্সার রেখেছি, কার্সার রেখে দেন তারপরে A to Z, Z to A, Z to A তে ক্লিক করলে দেখেন এটি চলে আসছে। সেম আমরা যদি নাম্বার ক্ষেত্রেও যদি করি, যেমন সেলস এর ক্ষেত্রে, যেমন আমি এখন চাচ্ছি বড় থেকে ছোট, সেম বড় হচ্ছে হলো 12,000, তারপরে হচ্ছে হলো এই সংখ্যাটি 1872, এবং পর্যায়ক্রমে এটা চলে আসছে। অর্থাৎ যে সংখ্যার আমরা বড় ছোট করবো সেটা উপরে কার্সার রেখে দেন তারপরে এখানে ক্লিক করলে কিন্তু আমরা অনায়াসে করতে পারবো। এবং ফিল্টার, তা ফিল্টার বিষয়টা কি? ফিল্টার মূলত হচ্ছে যে কোনো ডাটাকে খুঁজে, স্পেসিফিক কোনো ডাটাকে খুঁজে বের করা যায়। আর এটি করার জন্য আমরা যেটা করতে পারি, পুরো উপরে যে ফিল্ডগুলো রয়েছে এই ফিল্ডগুলোকে আমরা সিলেকশন করে নেব। সিলেকশন করার পরে ফিল্টারে ক্লিক করব। তো ফিল্টারে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফিল্টার যুক্ত হয়েছে, যে ফিল্টারের মাধ্যমে আমরা কোনো স্পেসিফিক কোনো ডাটাকে খুঁজে বের করতে পারি। যেমন আমরা এখানে মান্থ অনুপাতে যদি দেখতে চাই, যে এখানে শুধু আমি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের ডাটাগুলো দেখতে চাচ্ছি, অন্য কোনো মাসের ডাটাগুলো আমরা দেখতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, মান্থের উপরে ক্লিক করে যে ফিল্টারের যে আইকন রয়েছে আইকনে ক্লিক করবো, অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে সিলেক্ট অল টিক চিহ্ন অফ করে দিই, অফ করে দিয়ে দেন আমরা এখানে যদি শুধু জানুয়ারিটা দেখতে চাই, জানুয়ারিটাকে টিক চিহ্ন দিয়ে দেন ওকেতে ক্লিক করব। এখন আপনি দেখতে পাচ্ছেন ফুল জানুয়ারি মাসের এখানে ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি। সেম একইভাবে আমরা এখানে আবার ক্লিক করব, সিলেক্ট অলে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করলে আগের অবস্থায় আবার চলে আসবে স্পেসিফিক। যেমন আমি পজিশনের উপরে যদি দেখি যে সিলেক্ট অল, যেমন এসআর ক্যাটাগরি যারা আছে তাদের ডাটাগুলো আমি দেখতে চাচ্ছি, যেমন এসআর ক্যাটাগরির ফুল ডাটাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে স্পেসিফিক কোনো ডাটা দেখার জন্যই কিন্তু আমরা মূলত ফিল্টার ব্যবহার করতে পারি।
আর ফিল্টার ব্যবহার করার নিয়ম হচ্ছে মূলত উপরের হেডিংগুলোকে আপনি সিলেকশন করবেন, সিলেকশন করার পরে এখানে ফিল্টার যুক্ত করবেন, ফিল্টার যুক্ত করার পরে দেন তারপরে আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ফিল্টার অর্থাৎ কী ধরনের ক্যাটাগরি, কোন ডাটাগুলো আপনি দেখতে চান সেই ক্যাটাগরিটা আপনাকে সিলেকশন করতে হবে। যেমন আইটেমের উপরে যদি দেখি দেন আইটেম, দেন সিলেক্ট অল। যেমন আমি এখানে নাপার উপরে দেখতে চাচ্ছি শুধু নাপা প্রোডাক্ট আছে কি কি, দেখেন এখানে কত জায়গা কে কে সেল, কোথায় কোথায় সেল করছে সে বিষয়টা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যাট এ গ্লান্সে। এখন আমরা শর্ট ফিল্টারের এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ার। ক্লিয়ার বলতে আমরা যে ফিল্টারিং করেছি এটাকে ক্লিয়ার করার জন্য ক্লিয়ারে ক্লিক করব। দেখেন একদম সেই আগের অবস্থায় কিন্তু আবার চলে আসছে। তো এটি ছিল মূলত শর্ট ফিল্টারের উপরের কাজ। আজকে আমরা দেখব যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট নিয়ে কি কাজ আছে। ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, ফাইন্ড মানে খোঁজা, অ্যান্ড সিলেক্ট মানে কোনো কিছু সিলেকশন করা, সেটা তো আপনারা বোঝেনি কীভাবে সিলেকশন করতে হবে। তা ফাইন্ড, এই টেবিল থেকে যদি কোনো ধরনের কোনো তথ্য যদি আমরা খুঁজে বের করতে চাই সেক্ষেত্রে আমরা ফাইন্ড অপশনটি ব্যবহার করব। আর ফাইন্ড ব্যবহার করার জন্য ফাইন্ডে ক্লিক করতে হবে। এখন আমি চাচ্ছি যে কোনো একটি ঔষধের নাম ধরে আমি এখান থেকে সার্চ করতে চাচ্ছি বা কোনো একজন ব্যক্তির নাম ধরে সার্চ করতে চাচ্ছি, সেটি আপনি এখানে লিখবেন। যেমন আমি এখানে চাচ্ছি যে নাপা প্রোডাক্ট কোথায় আছে সেটা একটু দেখতে চাচ্ছি। নাপা এবং ফাইন্ড নেক্সটে ক্লিক যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাপা প্রোডাক্টটি এখানে আছে, এটা দেখাচ্ছে এভাবে। আর এটিকে আমরা অপশনে যদি যাই, অপশনে যাওয়ার পরে ম্যাচ কেস বলতে এইরকম কতগুলো আছে সেটা যদি ফাইন্ড করতে চান সে কিভাবে দেখেন ম্যাচ কেস দেখাচ্ছে কতগুলো আছে। যেমন একটা ছোট হাতে থাকতে পারে বা বড় হাতে থাকতে পারে, সেটা কিন্তু ফাইন্ড করবে না, অর্থাৎ প্রথম অক্ষর বড় আছে সেটাকেই ফাইন্ড করবে। এবং সার্চ বাই রো অনুপাতে দেখতে পারেন, লুকিং ফর্মুলা অনুপাতে দেখতে পারেন। ওকে, এ ছিল মূলত আমরা যদি রিপ্লেস করতে চাই যে এই প্রোডাক্টের পরিবর্তে অন্য কোনো প্রোডাক্ট আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি, সেটার জন্য আমরা নাপার পরিবর্তে যেমন আমরা লিখতে পারি যেমন ইস্পা লিখছি SPA ইস্পা, এই কথাটি লিখে দেন আমরা ফাইন্ড রিপ্লেসে ক্লিক করছি। এখন রিপ্লেসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইস্পা এটি দেখাচ্ছে। তো এভাবে আমরা খুব সহজে ফাইন্ড করার পরে কোনো ডেটাকে আমরা রিপ্লেস করে ব্যবহার করতে পারি। তো এই ছিল মূলত ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের বিষয়। আমরা সিলেকশনের বিষয়টা একটু দেখব এবার। তা গো টু স্পেশালের মধ্যে যদি আমরা যাই, গো টু স্পেশালের মধ্যে আমরা এখানে ফর্ম কনস্ট্যান্টস এর মধ্যে ক্লিক করছি। কনস্ট্যান্টসের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটি যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি যে আমরা কি সিলেকশন করতে চাচ্ছি। যেমন আমি শুধু নাম্বারগুলো সিলেকশন করতে চাচ্ছি, এখানে যত নাম্বার আছে সমস্ত নাম্বার সিলেকশন করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এইগুলোকে সব উঠিয়ে দিতেছি নাম্বার, দেন এবার ওকেতে ক্লিক করছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বার যে যত জায়গা আছে সমস্ত জায়গার নাম্বারগুলোকে সিলেকশন করছে। এখন আমি যদি চাই যে নাম্বারগুলোকে কালার করতে বা হাইলাইট করতে, সেটা কিন্তু আমরা এখন করতে পারবো। তো নাম্বার যত জায়গা আছে সমস্ত জায়গার নাম্বার কিন্তু সিলেকশন করছে, এখন দেখা যাচ্ছে। আমরা একটু আগের অবস্থায় ফিরে আসি, Ctrl Z দিয়ে সিলেক্ট গো টু স্পেশালের মধ্যে আমরা কনস্ট্যান্টস দেখলাম। এবার একটু টেক্সটের উপরে দেখব যে টেক্সট জাতীয় যা আছে সমস্ত কিছু এটাকে সিলেকশন করবে। দেখুন টেক্সট যা আছে সেটা কিন্তু সিলেকশন করছে আর কি। তো এভাবে আমরা কোনো স্পেসিফিক কোনো ডাটাকে আমরা সিলেকশন করতে পারি। গো টু স্পেশাল, তো এ ছিল মূলত আমার অর্থাৎ হোম মেনুর উপরে অর্থাৎ এডিটিংয়ের উপরে ভিডিও টিউটোরিয়াল। আমরা অর্থাৎ আজকে হোম ট্যাবের কাজগুলো শেষ করলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ইনসার্ট মেনুর উপরে কাজ, ইনসার্টের মাধ্যমে কী কী ধরনের কাজ করা যায় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।